নমস্কার, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ আমরা একটি জায়গায় যাচ্ছি, সেই জায়গাটি গেলেই আপনারা বুঝতে পারবেন জায়গাটা ঠিক কোথায়। আর আমার সাথে আছে আমার ব্যাটালিয়ান। আজকে আমার ব্যাটালিয়ান আছে, ক্যামেরাম্যানের ব্যাটালিয়ান নয়। এই যে অভিদীপ। নমস্কার বন্ধুরা, ভালো আছেন আপনারা? অনেকদিন বৃষ্টির কারণে অনেকদিন ব্লগ দিতে পারিনি, তো আজকে আবার একটা নতুন জায়গায়। তো জায়গাটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকে দেখেননি, চেষ্টা করব সম্ভবত জায়গাটা পুরো দেখানোর। নতুন ধরনের জায়গা, তো চলুন আপনারা আমাদের সঙ্গেই। কি বলেছ বলো। চলুন, এখনো আমাদের বাহন আসেনি, বাহনের জন্য অপেক্ষা করছি। বাহন এলেই আমরা শুরু করব। জায়গাটা হচ্ছে পাঁশকুড়া থেকে একটু দূরেই যেতে হয়, অনেকটাই দূর বলা যায়। তো ওখানে বাসেও যেতে পারেন অথবা টোটোতেও যেতে পারেন। এই যে আমাদের দাদা চলে এসেছেন, আমরা এখন যাত্রাটা শুরু করি। চলুন। ও হোয়াট এ লুক অভিদীপ, দারুণ দারুণ। দেখুন আমাদের অভিদীপকে, দেখুন স্টাইলিশ ম্যান একদম। ঘড়ি, সানগ্লাস। আর এই যে আমাদের ক্যামেরাম্যান। I am played. আমাদের অভিদীপ খুব এক্সাইটেড যাওয়ার জন্য। খুব এক্সাইটেড তো যাওয়ার জন্য। একটু মজা করবে নাকি? বোটিং চলবে। আমরা এখন জাস্ট ক্রসিংটা ক্রস করলাম, আর যেতে হবে বেশ অনেকটাই রাস্তা। তো আমাদের অভিদীপ আবার হাঁটতে পারে না খুব বেশি, ক্লান্ত হয়ে যায়, ভীষণ ক্লান্ত হয়ে যায়। একটু রেখে রেখেও যাচ্ছে বলছি বলে। যাই হোক, আমাদের সবার প্রিয় পুতুল, তো আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের সবার পছন্দের পুতুল।
আর এখন এসেছি এটা তো মেন জায়গা, কাকা খাবেই। কি সুন্দর সুন্দর বেশ গ্রামের পরিবেশ। কি সুন্দর লাগছে, আমার সব লাল লাল লাগছে। দেখুন দেখুন কুস্তি করছে তোমরা। এখানে বেশি ফুলের চাষ। থেকে দেখা যাচ্ছে সেই জায়গাটা, আমরাও পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছে, দূর থেকেই খুব সুন্দর লাগছে। তো আপনারা এখন দেখতে পাবেন না, না জল বলতে মাঠে যে জলটা থাকে সেটা, বৃষ্টি হয়েছে তো জল আছে। হ্যাঁ আচ্ছা, এই রাস্তাটা একটু দূরে দেখতে পাচ্ছেন, হালকা করে দেখতে পাচ্ছেন। আমি টোটো থেকে নামলাম কেন, কারণ আছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দূর থেকে যে জিনিসটা খুব সুন্দর লাগে, এই দেখুন দূর থেকে দেখুন মন্দিরটা দেখুন। চতুর্দিকে মাঠের যে জল, ফাঁকা মাঠের মধ্যেই মন্দিরটা গড়ে উঠেছে। এই শান্ত নিরিবিলি পরিবেশ। আর বাই রোডে আসতে হয়, অনেকটাই আসতে হয়। তো গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর, দেখুন একদম শান্ত নিরিবিলি পরিবেশ। মানে আপনি যদি এখানে আসেন একটু সময় নিয়ে এলে আপনার মন সত্যি ভরে যাবে আর খুব ভালো লাগবে। মানে ভালো তো লাগবেই সত্যি কথা বলতে। মন্দিরে যত কাছে এগিয়ে যাচ্ছি দেখুন, আর মন্দিরটা অনেকটা উঁচুতেই তৈরি হয়েছে। পুজো দেওয়ার জন্য আগে এখানে পাশেই দোকান আছে। এদিকটা আছে। এখানে দোকানে সব কিছুই পাওয়া যায়, আপনি নিজের বাড়ি থেকে নিয়ে আসতে পারেন ওখান থেকে, বা এখান থেকেও পাওয়া যায় সব কিছুই দেখুন। আর আপনি একটু জোরে বলুন, কেন আমাদের সবাই বন্ধুরা শুনতে পাবে, যাতে মিষ্টি, মালা, আলতা, সিঁদুর, ধূপ, চেরি, পুজোয় যা লাগে সব কিছুই পাবেন। 101 টাকার মধ্যে হবে। যদি মিষ্টির পরিমাণ বেশি লাগে তাহলে 151 হবে, এটা হবে 251 টাকা। শাড়ি সহ 501 টাকা। আমাদের এমনি দাম দরকার, তাহলে 101 বানিয়ে দেন।
মিষ্টি মালা আলতা সিঁদুর ধূপ চিনি হাতে বাড়া শুতে যা লাগে পুজো। ঠিক আছে এটা ধরো, এটা নিয়ে আমাকে দাও আমি ছড়ে যাবে কিন্তু। এখানে সবই পাবেন, দেখুন সন্দেশ টন্দেশ সবই আছে, সব কিছুই আছে। দোকানের নামটা হচ্ছে আমরা দেখাচ্ছি ছড়িয়ে যাবে। মহাময়ী মা তারা পূজালয়। এখানে আসবেন, আপনি সবই পাবেন এখানে। ধূপ দেওয়া আছে। আসলে একটু মিষ্টি দিয়ে দেবো, পুজোয় কিছু করা যাবে না। দেখুন এখানে পরপর দোকান আছে, সব পরপরই দোকান আছে, অনেকগুলো দোকান, সবই একই রকম। এগুলো পুজোর মায়ের প্রসাদই পাওয়া যায়, প্রত্যেকটা দোকানে আছে। আচ্ছা এখানে ঝিনুক পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। মন্দিরের পথ অনেক উঁচুতে। এই সেই তারাপীঠ, দেখুন আমরা এবার ঠাকুরের কাছাকাছি এসছি এবার। ভিতরে যাবে তো, চলো ভিতরে চলো, ভিতরে চলো। এই যে এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, দেখুন। এই সেই তারাপীঠ। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের তারাপীঠ, বীরভূম। দেখুন ভীষণ সুন্দর, আর এর চারিপাশ পুরো একদম জলে ভর্তি, ভীষণ বৃষ্টির জন্য। দেখি কাকু বাবা কাকার মন্দির এটা। দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বামাখ্যাপার মন্দির, এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। চারিদিকটা দেখুন। এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, লাল পাথরের কারুকার্য, তার মধ্যে সাদা পাথর, দারুণ রকম অপূর্ব। নিচেই আছে বোটিংয়ের জায়গা, দুজন বাচ্চা এখন বোটিং করছে।
অমাবস্যার সামনে আসেন। 6 তারিখ মহালয়ার দিন আপনারা দেখলেন, সম্পূর্ণটা দেখালাম। এখানে দুটো মানে সকাল থেকেই পুজো হয়, কিছু কিছু সময় বন্ধ থাকে, মায়ের রুম বন্ধ থাকে। একটা দুপুরের সময় বন্ধ থাকে যখন ভোগ হয়, আর একটা হচ্ছে সন্ধ্যাবেলায় আরতির সময় বন্ধ থাকে। তা আমরা তো পুজো দিলাম, মন্দিরটাও ঘুরে আপনাদের দেখালাম, ভীষণ সুন্দর। একদম বীরভূমের যে তারাপীঠ আছে সেই তারাপীঠ মন্দিরের আদলে এই তারাপীঠ মন্দিরটা তৈরি। আর এখানে তারা মায়ের যে প্রতিমা, যে মূর্তি আছে সেটাও আপনাদের দেখালাম, তার চরণ সেটাও দেখালাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, আপনারা আসলে কিন্তু আগে থেকে মানে কতদিন সেটা বুকিং ফোন করে বুকিং করতে হয়, তাহলে কিন্তু আপনারা যথার সময়ে এসে এখানে ভোগটা খেতে পারবেন। এখন তো আমাদের মন্দির থেকে বেরোতে হবে, কারণ অভিদীপ বায়না ধরেছে বোটিং চাপবে। তাহলে চলুন বোটিং। চলো অভিদীপ, বোটিং এর ব্যবস্থা হয়ে গেছে, চলো আসো। অভিদীপ রেগে বসে আছে, বোটিং চাপবে। এই দেখুন আমাদের অভিদীপ বোটে চাপবে বলছিল, কিরকম ভয় পাচ্ছে দেখুন, ভয় পাচ্ছে খুব। এই দেখে কি বলছে বন্ধুরা, কি বলছে, কি চাপবে আর কেন? দেখতে পাচ্ছেন ওই মন্দির। আর এই দেখুন আমি এখন প্যাডেল করছি, আর অভিদীপ তো ভয় করছে। দেখুন এতক্ষণ তো অভিদীপ ভীষণ বায়না ধরছিল বোটিং করবে বলে, তা এখন একদম ভয়ে একদম। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এটা 15 টাকা করে টিকিট পার হেড। আমরা 3 জন চেপেছি, আমি এখন প্যাডেল করছি। তো যাই হোক, অভিদীপের মুখের অবস্থাটা একটু আপনাদের দেখাই। অভিদীপকে দেখুন একবার, সে আবার নিজের সিটেও বসতে পারেনি। দেখুন কোথায় বসেছে। ওমা, এখানে আবার হাঁসও আছে দেখুন। ওহো, সে ধ্বংস, কি সুন্দর লাগছে। তো যাই হোক, অভিদীপ এখন নিজের চেয়ারে ফিরে এসেছে। দেখুন আর প্যাডেল করার চেষ্টাও করছে। ভয় কেটে গেছে, আবার যাচ্ছে। এই পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে, আমরা যেহেতু বোটে 3 জন চেপেছি, 4 সিটের জন্য 4 সিট অ্যাভেলেবেল না হলে একটা দিক তো যাই হোক ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তার জন্য এই ভাই, কি নাম তোমার? রোহন, দেখেছো? এই অভিদীপ বসে আছে ভয়ে। অভিদীপ, কি ভয় লাগছে তোমাকে? হ্যাঁ, তোমাকে ভয় লাগছে? এই দেখুন মায়ের মন্দিরটা দেখুন, পাশেই বোটিং হয়, খুব ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো, আমরা চড়তে পারবেন। এই দেখুন আরেকটা বোটিং। এখানে বোট ঘুরতে থাকবে বেশি, এদিকে বোট ঘুরতে থাকবে, এটা হলে রাউন্ড হয়। আস্তে আস্তে করে, কিন্তু জোরে জোরে করি না ভাই। ধাক্কা লেগে যায়, হয়ে যায়। মন্দির খুব শান্ত জায়গা, খুব শান্ত, মানে এতটা নিরিবিলি, খুব সুন্দর। কেমন লাগলো তোমার? ভীষণ সুন্দর।
নিজের জায়গা মানে বীরভূমের তারাপীঠ আমি গেছি আগে, পাটা ছড়াও না, তোমার তো পাটা ছড়াও না এখানকারটাও একটা। দেখলাম। একটা তোমার পাটা ছড়াও। সেই আদলেই বানানো হয়েছে মন্দিরটা। যাই হোক, বেশ ভালো লাগলো। আর এখানে ভিড় ভাড়টাও কিছুটা কম, তবে অমাবস্যার দিন বেশ ভালোই ভিড় হয়। প্যান্ডেল দেখো না, অনেক গভীর আছে তো। এসে ভালোই লাগলো, আপনারাও কিন্তু আসতে পারেন। এখানে পাঁশকুড়া স্টেশন থেকে বাস পাওয়া যায়, বাস স্টেশন থেকে। তো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কুকুরদহ জায়গায় নামতে হয়। ওখান কুকুরদহ থেকে স্ট্যান্ডে নেমে আপনারা টোটোতে করে এই তারাপীঠ মন্দিরে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে চকগোপাল। বেশ শান্ত জায়গা, একদম মাঠের মধ্যে অবস্থিত। খোলা আকাশ, চারিদিকে সবুজ মাঠ, তার মধ্যে মন্দির, মানে অপূর্ব জায়গা, অপূর্ব। ওই ওই আমার গাড়ি দাও, আমার কাছে। অভিদীপ কিন্তু ভয়ে একদম জলের ধারে পাশেও আসতে পারছে না, আর সেটাই আমরা এনজয় করছি একদম। অভিদীপ, কেমন লাগলো তোমার বোটিং এক্সপিরিয়েন্স বলো না, ভালো করে দর্শক বন্ধুদের বলো। হেভি লাগবে। তাহলে মনে থেকে বলো, আসবে। আসবে তো মনে হয়। হাই দেখুন, হাই দেখুন, হাই দেখুন, একটা বাচ্চা খুব ছোট দেখছে। তোমার কেমন লাগছে বোটিং? বুঝতেই পারছেন, মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো এই মন্দির থেকে মন্দিরে ওঠার সময় বাঁ দিকেই আছে হোটেলটা, যেখানে আপনি সব পাবেন, ভাত থেকে শুরু করে এগ রোল, চাউমিন সবই পাবেন। আর খুব ভালো, আমরা পকোড়া করে খেয়েছি, মানে অর্ডার করেছিলাম। আর যেনার দোকান, মানে এই হোটেলটা যেনার উনি আছেন, উনি ভালো বলতে পারবেন আরও কী কী খাবার পাওয়া যায়। হোটেল এটাকে সকালবেলা টিফিনের ব্যবস্থা আছে। সকালবেলা টিফিন হচ্ছে আপনার হচ্ছে ঘুগনি, মুড়ি, পুরি, চপ, বেগুনি, পেঁয়াজি, এগুলো হচ্ছে টিফিন। তারপরে দুপুরে ভাত, মাছ, ডিম, মাংস বলতে মাংস অর্ডার দিলে হবে, মানে মাংসটা সবসময় রেডি থাকে না। বিকেলবেলা আইটেম হচ্ছে চাউমিন, পকোড়া, এগ রোল, তারপরে আপনার হচ্ছে ভেজিটেবিল চপ, তারপরে পনির কচুরি, এগুলো সব আইটেম পাওয়া যায়। মোটামুটি যেগুলো একটা সচরাচর চালু সেই আইটেমগুলো আমাদের এই তৃপ্তি হোটেলে পাওয়া যায়। আমরা পকোড়া অর্ডার করেছিলাম, সত্যি খুব পকোড়ার টেস্ট ভালো, আর আমরা খেয়েছি। আর আমাদের অভিদীপ আরও ভালো বলতে পারবে। কেমন পকোড়া? আপনারা এই দিকেই আসবেন, আমি নিজে বলছি আপনাদেরকে, এটা কোনো প্রমোট নয়, সত্যি খুব ভালো। বিমল কেমন লাগে? না, আপনারা এলেই তৃপ্তি হোটেল, দাদা হোটেলে আমরা পকোড়া খেলাম, খুব ভালো লাগে, খুবই সুস্বাদু, খুবই ভালো। আপনারা যদি কোনোদিন আসেন, এসে কোনোদিন কোনো দিন অর্ডার করে খাবেন, খুবই ভালো লাগছে, খুবই আমার আনন্দ পেয়েছি। তোমাদের কেমন লেগেছে? ভালোই লেগেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে।
ঘোরা হলো, এবার বাড়ি ফিরতে হবে। আর অভিদীপ অস্থির হয়ে গেছে। বিঙ্গো খাচ্ছে, বিঙ্গো। খাওয়া দাওয়ার পর এবার বিঙ্গো খাচ্ছে। তো যাই হোক, আবার দেখা হবে পরের ব্লগে। আপনারা চাইলে এখানে আসবেন, সকাল থেকে আসবেন, ভোগ টোগ সবই ব্যবস্থা থাকে এখানে। তো আগের দিন ফোন করে আপনারা মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে নেবেন, নাহলে আপনারা ওয়েট করতে হবে, হয়তো টিকিটের ব্যবস্থা থাকে। আর খুব ভালো লাগলো জায়গাটা। আরেকবার শেষ মুহূর্ত, ওই দেখুন মন্দির চত্বর। এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে বাড়ির দিকে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা ভালো থাকবেন।